বুদ্ধি দিয়ে ইউজ করবো। আমার ছোটবেলার শেখা, অদ্ভুত শেখা। আমি এসআরএতে প্রায় 10-12 বছর শিখেছি। তো সেই শেখার সূত্রে আমার বেসিকটা তো ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু তারপরে আমি যখন বাংলা গান গাইতে গেলাম আমার অসুবিধা হলো, বা হিন্দি গান গাইতে গেলাম আমার অসুবিধা হলো। প্রচুর কাজ দিতাম আমি গায়ে, এক্সট্রা, যেগুলোর কোনো দরকার নেই, আনওয়ান্টেড কাজ। সেটা আমায় আমার বাড়ির লোক, আমার মাস্টার মশাই, আমি যে অনুষ্ঠানে গেছি গাইতে, কম্পিটিশনে আউট হয়ে গেছি, আকাশবাণীতে গাইতে গেছিলাম আমার মনে আছে। আমি নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত, খুব সম্ভবত লোকগীতি, আমি খুবই খারাপ লোকগীতি গাই, কিন্তু ওই যা হয়, একটা কম্পিটিশনে নাম দিলে তো 5টা জায়গায় নাম দিতে ইচ্ছে করে। আমি দেখছি আমি গাইতেই পারছি না, আমার নিজেরই ভালো লাগছে না গাইতে। তখন আস্তে আস্তে যখন আস্তে আস্তে আরো লোকজনের সাথে মিশলাম, আরো শেখার সুযোগ পেলাম, তখন বুঝলাম সবাই ওই নিজের গায়নটাকেই গুরুত্ব দেয়, গায়কি বা কথাটাকেই বেশি গুরুত্ব দিয়েছে যারা, তাদের গান অটোমেটিক্যালি ভালো লাগছে। নাহলে আমাদের অমর পাল, কিশোর কুমার, আরো কত কত লেজেন্ডস রয়েছে, বা সোজা সোজা গান আমাদের ভালো লাগতো না। সোজা গানের ডেলিভারি সব থেকে কঠিন, সেটা আমি কিছুদিন পর থেকে বুঝতে শুরু করলাম। তখন আস্তে আস্তে চেষ্টা করলাম যে এটা কি টেকনিক্স হতে পারে, টেকনিকটা কি, ভালোভাবে কথাকে ডেলিভারি করা। তোমরা দেখবে, আমি শুনেছি, তুমি গানটা শুনেছো মৌসুমী ভূমিকে, ওখানে তো কোনো কাজ নেই, কিন্তু আমাদের গুনগুন করতে ইচ্ছে করে। আমার তুৎসে নারাজ নেই জিন্দগি, বা একটা গানের এরকম, বলিউডে তো প্রচুর গান রয়েছে, দিল ঢুঁড়তা হ্যায় ফির ওহি ফুরসত কে রাত দিন, এটার থেকে এইটা দিল ঢুঁড়তা হ্যায় ফির ওহি, দুটো ভার্সন রয়েছে গানটা। ওই গানটার থেকে এই গানটা কেন জনপ্রিয় বেশি? কারণ ওটা হামিং করা যায়, এটা গাওয়া যায়, এটা সহজ, সাধারণ গাইতে পারে। যে মানুষ সাধারণ গাইতে পারে না, সে মানুষের প্রতি মানুষের ইন্টারেস্টও থাকে না। সব কাজ, সেটা শুধুমাত্র গান বাজনা নয়, পলিটিক্যালিও যে মানুষকে মানুষ কানেক্ট করতে পারে, সেই মানুষের কথাই মানুষ শোনে। যে দুর্বোধ্য একটা মানুষের সাথে বুঝতে পারছে না এমন ভাষায় যে পলিটিশিয়ান কথা বলে, তার কথা কেন শুনবে? তোমার জ্ঞান শুনে আমি কি করবো? আমার তো কোনো লাভ নেই। গানের ক্ষেত্রেও তাই, যে মানুষের গান বোঝা যায় তার সাথে মানুষ বেশি কানেক্ট করে। এবার জেনারেশন জেনারেশন সেই মানুষগুলো চেঞ্জ হতে থাকে। কখনো সেটা কিশোর কুমার ছিলেন, কখনো সেটা কুমার শানু হয়েছেন, কখনো সেটা অনুপ জৈন হয়েছেন, এখন এসে প্রতীক কুহাদ হয়েছেন। কেন আমাদের প্রতীক কুহাদ, অনুপ জৈন ভালো লাগে এখন জেনজিদের? কেন তারা ভাইরাল? ভেবেছো কোনোদিন কেন ভাইরাল হয়েছে? কেন তাদের গান মানুষ রিলে ভালো বেশি করে ইউজ করে? কেন রাহাত ফাতে আলি খান কি ইউজ করে না? এক্স্যাক্টলি, কমিউনিকেটিভ, কমিউনিকেশন করা যায়, ওই কথাটা বলা যায়। এই ট্রিকটা যে সব থেকে ভালো অ্যাপ্লাই করতে পেরেছে তার নাম অরিজিৎ সিং, সেই জন্য তিনি লেজেন্ড হয়েছে। তো এই ট্রিকটাকে তোমরা এবার প্র্যাকটিস করা শুরু করো, সহজ করো গানকে। নিজেদের যত কমপ্লিকেটেড গান, সেটাকে সহজ করে গাওয়ার চেষ্টা করো। সেটা কি প্র্যাকটিস, সেটা আমি 2 দিনের ওয়ার্কশপে বোঝানো দুর্বোধ্য। সেটার জন্য আমাকে, মানে, সেটা টিউটোরিয়াল আছে প্রচুর রকমের ইউটিউবে, সেগুলো দেখো। সোজা গানের কি কি মেথড হতে পারে, বোঝা গেছে? বলো, আর এবার কার কি প্রশ্ন আছে শুনি, গান নিয়ে, লাইফ নিয়ে, তারপর বাকি কথা বলছি। মাইক দিয়ে দাও ওদের। নাম লিখে দেয়নি কেউ? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, তুমি একটা জায়গায় বসো না, এরকম হাঁটাহাঁটি না করে বসো, একটা চেয়ার নাও। আচ্ছা আচ্ছা, বলো কার কি প্রশ্ন আছে। হ্যাঁ, আমাকে স্যার। হ্যাঁ ঠিক আছে, ও যাবে কি করে? ও, তোর মা যেতে পারবি এখান থেকে? ও, এখন তো টোটো পাওয়া যায় দুর্গাপুরে। হ্যাঁ, ঠিক আছে।
মাইকে বলুন। হ্যাঁ, ও কলকাতা ফিরবি তুই? আচ্ছা বলুন। আচ্ছা, হারমোনিয়াম সাথে মানে যে কোনো গান তোলা এবং ট্র্যাকে তোলা, যেটা আমি মনে করছি যে ট্র্যাকে তোলাটা আই থিঙ্ক এটা মানে একটা ভালো প্র্যাকটিস নয়। মানে যদি খালি ট্র্যাক গায়, যে কোনো গানই মানছি, ট্র্যাকে তোলা মানে আমি একটু খুলে মানে বলুন, বুঝতে পারছি মানে না। খালি যদি যে কোনো গান সেটাকে মানে যে সুরে আছে সেটাকে শুনে নিয়ে হারমোনিয়ামে তৈরি করাটা আই থিঙ্ক ওটাই বেটার প্র্যাকটিস, তাই না? মানে হারমোনিয়াম প্রত্যেকটা নোট ঠিক মতো লাগছে কিনা। আপনার প্রশ্ন হচ্ছে কোনটাতে গান বেটার তোলা হ্যাঁ যায়? হ্যাঁ, প্র্যাকটিসটা। গান বেটার তোলা যায়, একটা গান শুনলেন আপনি, একটা গান গান আপনার সব থেকে পছন্দের গান। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। আচ্ছা, এই গানটা আপনি তুলেছেন কি করে? শুনেছি, শোনার পরে তারপরে ভালো লাগতে শুরু করেছে, ভালো লাগার পরে তারপরে আমি গানটা মনে করেছি এটা আমি শোনা মানে গাই ওটার সাথে গাইতে শুরু করেছে। এক্স্যাক্টলি। এবার কোনো জিনিস থেকে কোনো জিনিস যখন তোলা হয়, মানে আমি আমার রণবীর কাপুরের একটা জামা দেখে ভালো লেগেছে, আমি টেলারকে দিয়ে কাপড় দিয়ে বলেছি এই জামাটা বানাতে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? ভালো লাগতে হবে। না না, ভালো তো লাগতে হবেই, নাহলে আমি কেন কেন ওটা বানাতে বলবো? তারপরে স্টেপটা কি? তারপরে মানে সেটার মানে মেকিং আমাকে প্রথমে কাপড়টা খুঁজে বের করতে হবে যে ওরকম দেখতে কাপড় কোথায় পাওয়া কোথায় যায়। পাওয়া যায়। হ্যাঁ, তাই তো? গানের ক্ষেত্রে তোমার যখন ওই গানটা গানের ক্ষেত্রে যখন তোমার ওই গানটা ভাল লাগছে, তোমাকে আগে ওই গানটার কাপড়টাকে লিখে ফেলতে হবে। সা সা গা গা রে সা গা রে সা গা গা রে সা ধা নোটেশন। ধা সা রে গা রে সা ধা পা পা ধা সা ধা সা। আর কোনো ইনকনফিডেন্সই থাকবে না, লিখে নিলে একটা খাতা। ঠিক। তাও একবার। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवाज, न कोई है न कोई हो जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवाज। নোটেশন লিখবে, গানটা শুনলে চলছে সা সা গা গা রে সা গা গা রে সা গা মা গা রে সা ধা ধা সা রে গা রে সা ধা পা পা ধা সা ধা সা পা পা মা পা পা মা পা পা মা পা। ना 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 ना, तुम मगर अंधेरे में ना छोड़ना देना। এই অ্যাপ্লাইটা করে দেখো গানের ক্ষেত্রে, গান গাওয়াই অন্যরকম হয়ে যাবে। যে কোনো গান, সেটা নোটেশন আগে পুরোটা গানের থ্রুতে, যেরকম কোনো গান খাতায় লিখি, এই খাতায় শব্দের পাশে পাশে নোটেশন দিই। আমরা সময় দিই না, আমাদের ওই ধৈর্যটা নেই। যদি দিতে পারি ওর থেকে ভালোভাবে আর গান গাওয়া যেতে পারবে না। চেষ্টা করে দেখো একবার। এটা আমি করি। আমার যখন খুব কঠিন লাগে গান, বা মনে হয় যে এই গানটা কি করে ঠিক করে তোলা যায়, আমি নোটেশনটা আগে লিখে ফেলি। হারমোনিয়াম বাজিয়ে হোক, হারমোনিয়াম না বাজিয়ে করলে সব থেকে ভালো হয়। তো হারমোনিয়াম বাজিয়েও করতে পারো, যে নোট কোনটা, এটা গা না এটা রে, এটা দেখে দেখে পুরোটা লিখা। এবার ওই নোটেশনটা গানের লিরিক দিয়ে নয়, নোটেশনটা প্র্যাকটিস করা। চারবার চারবার করা, পাঁচবার করা, পাঁচবারের পরে তোমার আস্তে আস্তে গ্রিপে আসতে শুরু করবে। তারপর তুমি লিরিক দিয়ে গাও, কথা দিয়ে গাও। আরে দাঁড়াও, আমি প্রশ্নগুলো করিনি। আর কার কি প্রশ্ন আছে? তিন চারটে যখন স্টেজে গাই আর কি, তিন চারটে গাওয়ার পরে না আমার পুরো গলাটা ক্র্যাক হয়ে যায় আর ড্রাই হয়ে যায়। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, এটার সলিউশন আমি পাচ্ছি না। আপনি কি এটা কোভিড এর পর ফেস করছেন না আগে থেকেই? না, আগের থেকে। কোভিড এর পর কোভিডের পরে কিন্তু বেড়েছে। বেড়েছে। এটা কি করা যায়? দেখুন, এটা তো আমাদের ভ্যাকসিনেশনের ইস্যু আছে। প্রথমত ভ্যাকসিনেশন যারা আমরা নিয়েছি, আমাদের মেজরলি গলা এফেক্ট হয়েছে।
কোভিশিল্ড যারা নিয়েছি বা কোভ্যাক্সিন যাই নিয়েছি না কেন, আমাদের সব থেকে বেশি হ্যাম্পার যা হয়েছে, আমাদের ইমিউনিটি কমে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে, ঠান্ডা সারে না। জানি না আপনাদের এটা হয় কিনা, সবার হয় না, আমারও হয়। কোভিশিল্ড আর কোভ্যাক্সিন যারা যারা নিয়েছি তাদের মেন সমস্যা গলা ভেঙে গেলে ঠিক হয় না, খুব ঠান্ডা বেশি লাগে, কফ বেরোতে চায় না, মনে হয় এখানে সবসময় একটা কিছু শ্লেষ্মা জমে আছে। সবার সেম প্রবলেম না? আমি একজন ইএনটির নাম্বার দিয়ে যাবো, লক্ষ্মীদিকে দিয়েছি না শুভঙ্করদার নাম্বার, লক্ষ্মীদির কাছে একজনের নাম্বার আছে, উনি অ্যাপেলোতে বসেন। অ্যাপেলো মানে উল্টোডাঙা অ্যাপেলো, ওনার নাম ডক্টর শুভঙ্কর, উনি ইএনটির ডাক্তার। তো যদি সম্ভব হয় ওনার কাছে কি উনি একটা ইনহেলার দেন, ওটা ইনহেলার মানে শ্বাসকষ্টের ইনহেলার নয়, ওটাই এই পাসিং জায়গাটাকে আরো ক্লিয়ার আউট করে। শ্লেষ্মাগুলো তো জমে আছে আর ওটা ক্লিয়ার আউট হচ্ছে না, উনি সেটা পাসটাকে ক্লিয়ার করে দেয়। আর কিছু ভোকাল এক্সারসাইজ দেয় যেটা ডাক্তারই দিতে পারে, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনারা লক্ষ্মীদির থেকে নাম্বারটা নিয়ে ওনাকে একবার দেখিয়ে আসুন, ঠিক আছে? লক্ষ্মীদিও দেখাও না, লক্ষ্মীদিও দেখায় না, আপনারা গিয়ে একসাথে গিয়ে যদি পারেন দেখিয়ে আসুন, ইমিডিয়েটলি দেখান, কারণ এটা একটা মেজর ইস্যু। আবার মাঝে মাঝে আবার বর্ষা আসছে, আবার বর্ষা যাবে, ঠান্ডা ঢুকবে, আবার দেখবেন ওই অনুষ্ঠানের সময়টা গিয়ে গলাটা আবার ভাঙতে শুরু করবে। পুরো ড্রাই হয়ে যায়, এত ড্রাই, হ্যাঁ, জল খেলে তো কিছুই হয় না। কিছু হয় না, ওটাই সমস্যাটাই হয়। হ্যাঁ, মনে হয় একটু কাশলে ভালো হয়, কিন্তু সেটা হয় না, সারাক্ষণ একটা কাশি কাশি মনে হয়। তো আপনি আপনি গিয়ে যাদের যাদের এই সমস্যাটা হয়, আমি ধরে নিচ্ছি মোস্টলি সবারই প্রায় হয়, তো সবাই গিয়ে একটু ওনাকে দেখাও। মানে আমি ডাক্তারের পরামর্শ ছাড়া এটাই মনে করি না নিজে থেকে কোনো টোটকা, কার্গেল করো বা ভেপার নাও না, সেসব এখন ইনস্টাগ্রামে বলবে যে কিছুই করা ভালো না, তাহলে কি করবেন আপনি? সব করাই রিলসে বলবেন দেখবি সব কিছু করা বারণ, এই খাওয়া বারণ, তা খাবেনটা কি? কিছু তো করতে, আমরা তো এই করেই ছোটবেলা থেকে মানুষ হয়েছি, শাকসবজি খেয়ে না ধুয়ে, কোথায় আমরা এত ধুয়ে 20 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে গরম জলে, কে করেছে? কেউ তো করেনি। তুলে এনে সেদ্ধ করে খেতাম। কোন ঠিক? আরে প্রশ্ন না করলে আমি নিজে থেকে কি করে বলো? ও হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ঠিক বলেছো। পতঞ্জলির একটা পাওয়া যায় অ্যামাজনে, কণ্ঠিকা বলে বা কণ্ঠি বলে, ছোট্ট এইটুকু, অ্যামাজনে পাওয়া যায়। ওটা সবসময় সাথে রাখবেন, ওটা খুব ভালো। যে কোনো সময় ধরে নিন গলা মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন না, আর গাইতে অসুবিধা হচ্ছে, কণ্ঠিটা একটু গলায় রেখে, এই ছোট্ট কাবাব চিনির মতন হয় দেখতে, হ্যাঁ, স্টেজে ওঠার আগে বা অনুষ্ঠান করতে যাচ্ছেন বা কোথাও গাইতে হবে বা কোনো পারফরমেন্সের আগে কণ্ঠি কিনে নেবেন, খুব ভালো, খুবই ভালো। 150 টাকা না কত দাম ওটা? আচ্ছা, এটা গেল প্রথম। তুমি লক্ষ্মীদি জানে, লক্ষ্মীদি কিনেছে, লক্ষ্মীদি উপকারও পেয়েছে ওটা। আরেকটা জিনিস হয় আমার, হুম। হাই পিচের গানগুলো আমি বেশি, মানে আমার ওটাতে